প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে মৌরালা মাছের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা দুপুরে গরম গরম ভাতের সাথে থাকলে আর কিন্তু কিচ্ছু লাগবে না। এটা দিয়েই সবটুকু ভাত খাওয়া হয়ে যাবে। বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণ মৌরলা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলিকে প্রথমেই খুব ভালো করে পরিষ্কার করে বেছে নিয়ে তারপর 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। আর জলটা খুব ভালো করে ঝরে গেলে এখন একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। দিয়ে মাছগুলিকে খুব ভালো করে মেখে 10 মিনিট সময় নিয়ে রেখে দেবো। 10 থেকে 15 মিনিট আগে লবণ হলুদ মেখে যদি মাছগুলিকে রেখে দেওয়া হয়, যখন ভাজা হবে তখন কিন্তু একটা মাছও ভেঙে যাবে না, একদমই গোটা গোটা থাকবে। তো দেখুন লবণ হলুদ মাখা হয়ে গেছে, তো মাছটা একটা সাইডে রেখে দেব। তারপর 10 মিনিট পর এখন ফিরে আসলাম। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন সর্ষের তেল। যেহেতু মাছের রেসিপি তৈরি করব তার জন্য আজকে সর্ষের তেলেই বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তো তেলটা খুব ভালো করে খুন্তির সাহায্যে কড়ার গাতে লাগিয়ে নিয়েছি। আর ঠিক এরকম ধোঁয়া ওঠা গরম হয়ে গেলেই একে একে মাছগুলিকে ছেড়ে দিচ্ছি। তো আমি সমস্ত মাছগুলি একবারেই ভেজে নেব, তাই এখানে সমস্ত মাছগুলিকে দিয়ে দিয়েছি। মাছগুলি দেওয়ার পর সঙ্গে সঙ্গে উল্টে দেবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে মাছগুলো। তো বেশ কিছুক্ষণ সময় এইভাবেই ভেজে নেব। আর দেখেই বুঝতে পারবেন যে 1 পিঠ ভাজা হয়ে গেলে ঠিক এরকম একটা লালচে কালার আসবে, তখন কিন্তু মাছগুলো খুব সুন্দরভাবে পাল্টানো যাবে, একটা মাছও ভেঙে যাবে না। তো এখন খুন্তির সাহায্যে ঠিক এইভাবে করে উল্টে দেবো। তো দেখেই বুঝতে পারছেন খুব সহজেই এই মাছগুলি ভাজা হয়ে যায়, কড়ার মধ্যে একটাও চিপকেও যাবে না, একটা মাছও ভাঙবে না। সমস্ত মাছগুলি কিন্তু একদমই গোটা গোটা থাকবে। তো দেখুন সমস্ত মাছগুলি উল্টে দিয়েছি। তো এই পিঠটাও বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখবো। মৌরলা মাছ দিয়ে অনেকে অনেক রকমভাবেই অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন, তবে আজকের রেসিপিটি একদমই আলাদা স্বাদের তৈরি করব। দুপুরের গরম ভাতে বা এই গরমের পান্তা ভাতেও যদি মৌরলা মাছের এরকম একটা রেসিপি থাকে, খাওয়াটা কিন্তু একদমই জমে যাবে। তো মাছগুলিকে আমি বেশ একটু কড়া কড়া করে ভেজে নেব, তাই আরও কিছুক্ষণ টাইম একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তবে যদি আপনারা কম ভাজা পছন্দ করেন, সেক্ষেত্রে মাছগুলি এই পদ্ধতিতেই তুলে নিতে পারেন। আমরা অনেকেই এইভাবে ছোটো মাছ ভেজে খাওয়াটাও পছন্দ করি। তো যারা এইভাবে ছোটো মাছ ভাজা খেতে পছন্দ করেন, তারা কিন্তু এই পর্যায়েতে তুলে নিয়েও পরিবেশন করতে পারেন। তো মাছগুলিকে ভাজা হয়ে গিয়েছে, এখন একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। আর কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা থাকবে তার মধ্যেই কিন্তু বাকি রান্নাটুকুনি আজকে করে নেব। আর আলাদা করে তেল অ্যাড করছি না, কারণ কড়ার মধ্যে অনেকটাই তেল রয়ে গেছে। তো সেই তেলের মধ্যেই এখন দিয়ে দেব 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আজকের রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রেসিপিটি কিন্তু খেতে খুবই ভালো লাগবে। পেঁয়াজগুলিকে এই পর্যায়ে একদমই হালকা করে ভেজে নেব, তাই বেশ কিছুক্ষণ সময় তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। তো পেঁয়াজগুলিকে একদমই লাল কালার ধরিয়ে ভাজার প্রয়োজন নেই, হালকা একটু এরকম ধারা কাঁচা থাকা অবস্থাতেই এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। তো আজকের রেসিপিটি একদমই সহজ সাধারণ সিম্পলভাবেই বানিয়েছি। ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়েই তৈরি হয়ে যায় আর দুর্দান্ত স্বাদের তৈরি হয়। তো অবশ্যই করে একবার এইভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি সকলের খুবই ভালো লাগবে। তো আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আদা রসুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটা গন্ধ আসছে আদা রসুন ভাজার। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোর পরিমাণটা এখানে আমি কমই ব্যবহার করেছি, আপনারা চাইলে আর একটু পরিমাণ টমেটো এখানে অ্যাড করতে পারেন। এখন টমেটোগুলিও বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব, তাতে করে টমেটোগুলি খুব সহজেই নরম হয়ে যাবে। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব, নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো
তো টমেটোটা হালকা একটু নরম হয়ে আসলে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনিয়া পাউডার। তো সমস্ত কিছু গুঁড়ো মশলা এখানে আমি হাফ চামচ করে ব্যবহার করেছি, যেহেতু মাছের পরিমাণটা অনেকটাই কম আছে। তো সামান্য একটু জল দিয়ে দিলাম। এখন সমস্ত মশলা খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো মশলাটা ততক্ষণ অবধি কষাতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। ঘরোয়া এই সামান্য কটা মশলা দিয়েই রেসিপিটি তৈরি করব, স্বাদ হবে কিন্তু দুর্দান্ত। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে মশলাটা কন্টিনিউ নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। তো এখানে আমি ঝাল গুঁড়ো লঙ্কাও ব্যবহার করেছি, আর এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করলাম। তো ঝালটা আপনারা যেমন পরিমাণ মতন খাবেন সেই পরিমাণ মতন ব্যবহার করবেন। তো মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিলাম জল। তো এখানে আমি 1 কাপ পরিমাণ জল ব্যবহার করেছি, কারণ আজকের রেসিপিটি একদমই শুকনো শুকনো তৈরি করব, তো কোনো রকমভাবে ঝোল হবে না। তার জন্য জলের পরিমাণটা একদমই অল্প ব্যবহার করেছি। এখন দিয়ে দিলাম এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু চিনি, স্বাদটাকে ব্যালেন্সের জন্য খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলেই এখানে ভেজে রাখা মাছগুলি অ্যাড করে দেব। তবে আজকের রেসিপিটি আমি শুকনো শুকনো বানাচ্ছি, আপনারা চাইলে ঝোল করেও বানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে এই পর্যায়ে জলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিতে পারেন। তবে যদি এইভাবে শুকনো করে একদমই বানিয়ে না হয়, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি লাগে। আপনারা গরম ভাতে হোক বা পান্তা ভাতে এইভাবে বানিয়ে পরিবেশন করতে পারেন, সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। তো মাছগুলি দিয়ে খুব ভালো করে ওপর নিচ নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদমই লো টু মিডিয়ামে করে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নেব। 3 মিনিট পর ফিরে আসলাম, আর দেখুন মাছের উপরে মশলা থেকে একদমই তেল ভেসে উঠেছে, আর রেসিপিটি আমাদের একদমই রেডি হয়ে এসেছে। তো উপর নিচ আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো আজকের রেসিপিটি এইরকমই শুকনো একদমই গামাখো তৈরি হবে। তো এইভাবে করে বানিয়ে নিলে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। মৌরলা মাছ দিয়ে অনেকে অনেক রকমভাবেই রেসিপি বানিয়ে খেয়েছেন, তবে একদমই এরকম ঘরোয়া মশলা দিয়ে এইভাবে করে একবার মৌরলা মাছ বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। তো রেসিপিটি আমাদের একদমই রেডি। তো গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেব। দেখতে যতটাই লোভনীয় লাগছে, খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে। একদমই সহজ পদ্ধতিতে তৈরি হয়ে যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই, ঘরোয়া সামান্য কিছু উপকরণ দিয়ে। তাই অবশ্যই করে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আর আমাকে কমেন্ট বক্সে জানান আপনাদের কেমন লাগলো। যদি রেসিপিটি কোনো অংশে বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে আবারও একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।